সবারূঢ়ং মহাভীমং ঘোরতমষ্টাং বরপ্রদাং হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকর্তিকাকরং মুক্তকেন সবারূঢ়ং মহাভীমং ঘোরতমষ্টাং বরপ্রদাং হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ মায়ের মন্দির দর্শনের মুখ্য প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারটা দিয়ে আমরা এখন মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। এখানে কিছু নির্দেশিকা দেওয়া আছে, যেমন মিনি স্কার্ট, 3 কোয়ার্টার, বারোমুন্ডা, লুঙ্গি ইত্যাদি স্বল্প পোশাক পরিয়া মন্দির চত্বরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এটা নতুন দেখছি, এটা হয়তো গত 2-3 বছর ধরে চালু হয়েছে। এর আগে কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন এখানে ছিল না। আমি এখন যে স্থানটায় অবস্থান করছি, অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন এটা তারাপীঠ মায়ের মন্দিরের স্থান। তো তারাপীঠ হয়তো আমার মতো অনেকেই 20-25 বার করে এসেছেন, অনেকেই হয়তো আসেননি। তো যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলছি, এই তারাপীঠ আপনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে পুজো দিতে হবে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার এই ভিডিও। তো এই ভিডিওটি আপনি যদি ফলো করেন, তারাপীঠ মন্দিরে আপনি কিভাবে আসবেন, ট্রেনে আসবেন না বাই রোডে আসবেন, সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। আর এই মন্দির চত্বরে যেমন অসংখ্য এরকম লাইন পড়ে, এই লাইনের ভিড় যদি এড়াতে চান তাহলে স্পেশাল টিকিটের ব্যবস্থাও আছে পান্ডা ধরে। সেই পান্ডার নাম ঠিকানাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এদের সঙ্গে যোগাযোগ করে আপনি এই তারাপীঠ মন্দির চত্বরে আসতে পারবেন। আর এখানে ভোগের ব্যবস্থাও আছে। তো আমরা আজকে ভোগ দেবো। ভোগের ব্যাপারটাও একটু অন্যরকম, নানান রকমের ভোগ হয়ে থাকে। কেউ শীতল ভোগ দিয়ে থাকে, যেটা হয় সন্ধ্যাবেলায়, আর আমরা দিনের বেলায় দিচ্ছি। এটা হবে দুপুরের ভোগ। আর ভোগের জন্য টাকা নির্ধারিত থাকে, 2000 টাকারও ভোগ হয়, আবার 5000 টাকারও ভোগ হয়। যে যেরকম টাকা দেবে সেরকমভাবে ভোগটা পাবে। গুড ইভিনিং অল অফ মাই ফ্রেন্ড। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার ভ্রমণের পথে। আজকে আমরা যাত্রা শুরু করছি তারাপীঠের উদ্দেশ্যে। আমরা ঘণ্টাখানেক আগে আমরা আমাদের ফুলিয়া শহর ছেড়ে বেরিয়ে এসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 46। আমরা এখন এসে পড়েছি। আমরা প্রায় 70 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি পলাশী। এখান থেকে তারাপীঠ যেতে আমাদের আরও হয়তো ঘন্টা 3 সময় লাগবে, কিন্তু রাস্তাটা অসম্ভব খুব ভালো। আমরা এই রাস্তা দিয়ে আগে অনেক এসেছি, কিন্তু রাস্তাগুলো খুবই যানজট থাকতো। এখন এই রাস্তাটা দেখতে পাচ্ছ 4 লেন হয়ে যাওয়াতে রাস্তাটা খুব সুন্দর, ইজি হয়ে গেছে, কোনো যানজট নেই। মাত্র 50 মিনিটে আমরা ফুলিয়া থেকে পলাশী এসে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের তারাপীঠ যেতে আর হয়তো ঘন্টা 3 সময় লাগবে। তো আমরা যাচ্ছি বাই রোডে। এই আমাদের গাড়ি, এটা আমাদের এক বন্ধুর গাড়ি। এই গাড়িতে করে আমরা সবাই মিলে আজকে তারাপীঠ যাবো। মায়ের কাছে একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে মায়ের ওইখানে। তো দেখো আমাদের এইসব বন্ধুগুলো, হ্যালো বলে দাও। ওই যে আর একজন বন্ধু আমার ফোন করছে, ওর মেয়েকে নিয়ে আসছি, হ্যালো বলে দাও। হ্যালো। প্রথমেই বলে দিই আপনি কিভাবে তারাপীঠ আসবেন। আপনি যদি বাই রোডে আসতে চান, কলকাতা বা ধর্মতলা থেকে সময় লাগবে আনুমানিক 6 ঘন্টা, 228 কিলোমিটার রাস্তা। আর যদি আপনি ট্রেনে আসতে চান, হাওড়া বা শিয়ালদহ রেল স্টেশন থেকে রামপুরহাট রেল স্টেশন, সময় লাগবে 4 ঘন্টা। টিকিট পড়বে 120 টাকা থেকে 130 টাকা। আপনার মোবাইল বা টিভি স্ক্রিনে ট্রেনের টাইম টেবিল দিয়ে দিচ্ছি। রামপুরহাট রেল স্টেশন থেকে টোটো বুক করে নিন, মাথাপিছু 30 টাকা লাগবে, বা রিজার্ভ করে নিলে 150 টাকা লাগবে। এবার বলি আপনারা কোথায় থাকবেন। তো তারাপীঠে এমনই একটা জায়গা, এখানে আসলে আপনি অগণিত অসংখ্য হোটেল দেখতে পাবেন। দীঘাপুরীতে আমরা যেরকম প্রচুর হোটেল সংখ্যায় দেখতে পারি, এখানেও সেই একই ব্যাপার। তারাপীঠ আসার জন্য আগে থেকে হোটেল বুক করার কোনো প্রয়োজন নেই। আপনি মন্দির চত্বরের আশেপাশেই হোটেল পেয়ে যাবেন, বা মন্দির চত্বর থেকে একটু বাইরেও আপনি অসংখ্য হোটেল পেয়ে যাবেন। এই চারিদিক থেকে যত দেখা যাচ্ছে সবই কিন্তু বড় বড় হোটেল। এবার আপনি আপনার বাজেট মতো হোটেল নিয়ে নিন। 500, 1000, 2000 থেকে হোটেল, এখানে 500 টাকা থেকে হোটেল স্টার্টিং,
5,000 টাকা পর্যন্ত আপনি হোটেল পেয়ে যাবেন। তো আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা আজকে একটু আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমরা আজকে এই হোটেলটায় উঠেছি। গতকাল রাত্রে আমরা এই হোটেলটায় এসেছি। হোটেলে লিফটের ব্যবস্থাও আছে। লিফটে করে আমরা 2 মিনিটের মধ্যে আমাদের দোতলায় রুম চলে আসলাম। 3rd ফ্লোর আমাদের এটা। এই হচ্ছে হোটেলের ডেকোরেশন। 803 সবাই লাইক। এই হচ্ছে আজকে আমাদের হোটেলের রুম। ডবল বেড, যেহেতু আমরা টিমে 7-8 জন আছি, ওর জন্য আমাদের ডবল বেড রুম নেওয়া হয়েছে। এর সঙ্গে আছে একটা টিভি। এই হচ্ছে একটা আলমারি, ডবল বেড, এই একটা বেড, ওই একটা বেড, আর এই হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমটাও সেই বেশ বড় সড়ো আছে। গরমের দিন এসি তো থাকতেই হবে, এসি না থাকলে চলবে না। এসিও আছে। এই রুমটা আমাদের নিয়েছে 1,500 টাকা পার ডে। আর আমাদের হোটেলের বাঁ পাশেই আছে বড় একটা পুকুর। হোটেলের নাম, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনারা কেউ থাকতে চান এই হোটেলে থাকতে পারেন। আমাদের কাছে কিন্তু এই হোটেলটা খুবই ভালো লেগেছে। অল্প বাজেটের মধ্যে খুব ভালো হোটেল পেয়েছি আমরা। ঘড়ির কাঁটা এখন 10টা 55। আমাদের রাত্রের খাবার রেডি হচ্ছে। আমরা পাশে মুরগি কিনেছিলাম, মুরগি কিনে এখানে মুরগিটা রান্না করতে দিয়েছি। আর এখানে রুটি হচ্ছে। চাইলে আপনারা এখানে আরও অনেক দোকান আছে, চাইলে আপনারা এখান থেকে রাত্রির খাবারটা বানিয়ে নিতে পারেন। রাত্রি 1:30 তারা মা সরণি দিয়ে আমরা এখন প্রবেশ করছি। সমস্ত রাস্তাঘাট, দোকানপাট সমস্ত কিছুই বন্ধ। এখন কিছুই নেই, সমস্ত কিছু বন্ধ। আমরা এই রাত্রি 1:30টার সময় হেঁটে হেঁটে যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানের উদ্দেশ্যে। দেখব, ঘুরব। রাত্রিবেলায় মহাশ্মশানে কি হয় সেটা আমরা আজকে দেখব। ঘড়ির কাঁটায় এখন 1টা 19। আমরা এখন অবস্থান করছি তারাপীঠ মহাশ্মশানে। একটা লোকজন আমরা এখন এই মহাশ্মশানের ভেতরে দেখতে পাচ্ছি না। তো আমরা অবস্থান করছি যেহেতু, আমরা এই মহাশ্মশানটা একটু পরিদর্শন করে দেখব। এখন রাত্রি 1:30 বাজে। আমরা 3 পাগল এসছি এই মহাশ্মশানটা ঘুরতে। একটা কানা মাছও দেখতে পাচ্ছি না। এখানে একটা আগুন জ্বলছে, হয়তো কোনো একটা জ্বলছিল। একটা মহাশ্মশানের ভেতর কোনো একটা যজ্ঞ চলছিল। কেউ আর নেই, সবাই চলে গেছে। আমরা 3 জন আছি। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে এই মহাশ্মশানটা ঘুরে দেখতে এসেছি। কোনো লোকজন আমরা দেখতে পাচ্ছি না। এই মহাশ্মশানটার ভেতরে সবাই যার যার মতো কাজকর্ম সেরে ঘুমোচ্ছে। এর দিকে রাস্তাটা বয়ে চলেছে, আমরা যাব। আমি আমার লাইফে এই দিয়ে হয়তো 15 থেকে 20 বার হবে আমি এই তারাপীঠ এসেছি। যতবার তারাপীঠ এসেছি ততবারই এই মহাশ্মশানে ঘুরেছি, কিন্তু এরকম ফাঁকা নির্জন আমি দেখিনি, এই প্রথম দেখছি। একমাত্র কারণ আজকে আমাদের পশ্চিমবঙ্গের মহামুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা ব্যানার্জি এখানে এসেছিলেন, সেই কারণেই আজকে এই তারাপীঠ চত্বরটা একদমই ফাঁকা মানে তো ফাঁকাই। আমি যতবার এসেছি এই তারাপীঠ মহাশ্মশানে, কোনোদিন এই শ্মশানটাকে আমার শ্মশান বলে মনে হয়নি, কিন্তু আজকে এই শ্মশানটাকে কিন্তু সত্যি শ্মশান মনে হচ্ছে। কারণ কি, এখানে লোকজন একদম দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা। কি করছো তুমি এখানে?
পেয়ে যাবো, তোমার ভিডিও পেয়ে যাবো। কোথা থেকে পাবো? কোন অনলাইনে পাবো তোমার ভিডিও? বুঝলে আমরা এখন তারাপীঠ মন্দির চত্বরের দিকে প্রবেশ করছি। আমরা তারাপীঠ মন্দিরের পেছন দুয়ার দিয়ে প্রবেশ করছি। সামনে একটা মা তারা সরণি আছে, সেটা আমাদের হোটেল থেকে একটু দূরে, সেই কারণে আমরা এই পেছনের দিকটা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আমরা এখন প্রবেশ করছি তারাপীঠ মন্দির চত্বরে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই আমার মাথায় এই টুকরিয়ার চশমা। এত গরমের কারণে এখানে তাঁবু টানিয়ে দেওয়া হয়েছে, যাতে যারা এই তারাপীঠ মায়ের দর্শনে আসবে তাদের যেন কষ্ট না হয়। আর নিচে পাথরের উপরে এই ম্যাটটা পেতে দিয়েছে, যাতে গরমে আপনার পাটা না পুড়ে যায়। তো খুব ভালো ব্যবস্থা করেছে। এই হচ্ছে তারাপীঠ মন্দির। আমরা আস্তে আস্তে এখন তারাপীঠ মায়ের মন্দিরের দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছি। আজকে মন্দির চত্বরটা একটু ফাঁকা, কারণ কি গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিলেন, যেই কারণে আজকে আমাদের এই তারাপীঠ মন্দির চত্বরটা যথেষ্টই ফাঁকা। এই যে দেখতে পাচ্ছেন লোকজন একদমই নেই, গরমের মধ্যে সপরিবারের মঙ্গলার্থে ব্যবসা বাণিজ্য কর্মস্থানে উন্নতি কল্পে উগ্রতারা পূজা কর্মাহং করিষ্যে নম এষ গন্ধপুষ্পং পুষ্পাঞ্জলি পুষ্পং উগ্রতারা দেবতায় নম। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিব আমার হাতে সাহা সদা নমস্তুতে। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। ওম সবারূঢ়ং মহাভীমং ঘোরতমস্টাং বরপ্রদাং হাস্যযুক্তাং ত্রিনেত্রাং চ কপালকুত্তিকাকরং মুক্তকেন সবারূঢ়ং মহাভীমং ঘোরতমস্টাং। ওম সবারূঢ়ং মহাভীমং ঘোরতমস্টাং বরপ্রদাং হাস্যযুক্তাং ত্রিনেত্রাং চ কপালকুত্তিকাকরং মুক্তকেন সবারূঢ়ং মহাভীমং ঘোরতমস্টাং বর। এমনি ভিডিও করো, চলো চলো ধরো। হ্যাঁ কই ছেলেটা কই? ধরো ধরো ধরো। দিচ্ছি দিচ্ছি, তুলুন ওকে, কোলে তুলুন, কোলে নেন কোলে নেন, বাচ্চাকে দাও, এদিকে দাও, বাচ্চাকে এদিকে দাও, দুইটা দাও, কোলে তুলুন, কোলে তুলুন, তুলুন বাচ্চাটাকে দাও। জয় বলেন যান একা 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 হয়েছে, আপনার হয়েছে, হয়েছে, চলুন আগে চলুন, তুমি তোলো কেন, তুমি তোলো কেন, চল চল চল, মাথা দাও, টিপ দাও, চলো সামনে, মাথা দাও, টিপ দাও, টিপ দাও, বেশ টিপ দিয়ে দাও। হ্যাঁ আমি চলো, টুপিটা খোলো, দাও টিপ দাও, যাও। জয় তারা, জয় জয় তারা মা। তো আমরা এখন তারা মায়ের মন্দিরের দুয়ারে ছিলাম, আমাদের হয়ে গেল। হ্যাঁ নিউজ নয়, এটা আমার নিজের পার্সোনাল ব্লগ চ্যানেল। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল খুব ভালোভাবে। আমরা এই মন্দিরে আজকে পুজো দিলাম, যেহেতু আজকে প্রচণ্ড গরম আর রৌদ্রের তাপ, সেই কারণে এখানে দর্শনার্থীদের ভিড়ের চাপটা একটু কম। সেই কারণে আমার জীবনে আমি হয়তো এখানে 20-25 বার এসেছি তারাপীঠে, কিন্তু এরকমভাবে পুজো দিয়ে কোনোদিন মজা পাইনি। আজকে অনেক ভালোভাবে পুজো দিলাম, যেটা আপনারা এই ক্যামেরার মধ্যে দেখতে পারবেন। মায়ের ছবি খুব ভালোভাবে নিতে পেরেছি, খুব ভালো লাগছে আজকে তারাপীঠে এসে। এর থেকে ভালো কোনোদিন পুজো দিইনি। আমি এখন যে জায়গাটায় অবস্থান করছি, এটা হচ্ছে তারা মায়ের ভোগ প্রসাদের রান্নাঘর। আমাদেরও আজকে দুপুরে আমরা ভোগ দেব, তো ভোগ হবে এবার 12:30 1টার দিকে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। আর এই হচ্ছে ভোগ প্রসাদের রান্নাঘর। এখানে তারা মায়ের ভোগ প্রসাদের জন্য সমস্ত কিছু তৈরি তরকারি এই সমস্ত কাটা হচ্ছে। ভেতরে প্রবেশ করা নিষেধ আছে, তাই ভেতরে প্রবেশ করবো না, বাইরের থেকে যেটুকু পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। ওই ভেতরে দেখা যাচ্ছে রান্না করছে, এটা
আর এই হচ্ছে তরি তরকারি কাটছে। এটা হচ্ছে মন্দির চত্বরের পেছনের দিকটা। আমরা মন্দিরের চত্বরের পেছনের দিকটা দিয়ে ঢুকেছিলাম। মন্দির চত্বরের পেছনের দিকটা ঢুকেছিলাম, একটু বাদে আমরা মন্দির চত্বরের সামনের দিকটা যাবো। ভীষণই গরম, খুব গরম আজকে। এখানে পা রাখা যাচ্ছে না, এতটাই গরম। এই যে পুকুরের চারিধারটা দেখা যাচ্ছে, যখন ভিড় থাকে এই লাইনটা কিন্তু ওই দিক থেকে শুরু হয়ে যায়। ওই যে রেলিংগুলো করা আছে, পুকুরের চারি সাইড দিয়ে রেলিংগুলো করা আছে, এই চারি সাইড দিয়েই প্রচুর দর্শনার্থীর লাইন পড়ে যায়। তো আজকে মন্দির চত্বরটা অনেকই ফাঁকা। আমি আমার লাইফে এরকম ফাঁকা এই তারাপীঠ মন্দির আমি দেখিনি। আজকে লাইনটা শুরু হয়েছে এখান থেকে, যেটা এই পুকুরের একদম অপোজিট সাইড। আমি এখন যে জায়গাটায় অবস্থান করছি সেটা হচ্ছে তারাপীঠ মন্দির চত্বরের পাশে আর একটা মন্দির, এটা হচ্ছে বামদেব মন্দির। ওই যে লেখাটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বামদেব মন্দির। এখানে বামদেবের মূর্তি বসিয়ে এখানে বামদেবের পুজো অর্চনা করা হয়। তো দেখতে পাচ্ছেন আজকে মন্দির চত্বরটা খুবই ফাঁকা, যার জন্য এত সুন্দরভাবে আমি ছবিগুলো নিতে পারছি। তিনি পূজারী বসে আছেন, এই বামদেব মন্দিরের পূজারী এখানে বসে আছেন। তো প্রথমেই বললাম তারাপীঠ মন্দির চত্বর আজকে এই গরমের জন্য একটু যথেষ্টই ফাঁকা, তার জন্য আমি এত ভালোভাবে এই ছবিগুলো নিতে পারছি। আরও কিছু কিছু মন্দির আছে, আমরা এখানে দেখে নেব। এটা হচ্ছে চন্দ্রচূড় ভৈরব মন্দির। এটা হচ্ছে চন্দ্রচূড় ভৈরব মন্দির। এই মন্দিরে ভোলানাথের প্রতিকৃতি, এই মন্দিরটায় ভোলানাথের প্রতিকৃতি রাখা আছে। এখানে আমরা দেখছি, এখানে স্বয়ং ভোলানাথের পুজো হয়ে থাকে। ভোলা মহেশ্বরকে হচ্ছে ওই এক গতি জল দিয়ে এখানে ভোলা মহেশ্বরকে চান করানো হচ্ছে ভৈরব মন্দিরে। তারাপীঠ মন্দির চত্বরের সামনেই, একদম নাট মন্দিরের সামনে শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির। এটা এই মন্দিরটাও আমরা একটু দেখে নেব। এইখানে শ্রী নারায়ণ, বিষ্ণু, হনুমানজির মূর্তি রাখা আছে, এগুলো এখানে পুজো হয়ে থাকে। আর এইটা হচ্ছে নাথ মন্দির, তারাপীঠ মন্দিরের এটা হচ্ছে নাথ মন্দির। এখানে হোমযজ্ঞ হচ্ছে। তারাপীঠ মন্দির, নাট মন্দিরের তারাপীঠ মায়ের মন্দিরের সামনের পোর্শনটা নাট মন্দিরের সামনে এখানে যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনারা চাইলে যজ্ঞ করতে পারেন। এই যজ্ঞটাও আমরা একবার করেছিলাম। এই যজ্ঞটাও কিন্তু বিভিন্ন টাকার উপরে হয়ে থাকে, যেমন 2000 টাকারও যজ্ঞ হয়, আবার 5000 টাকারও যজ্ঞ হয়, আবার 10,000 টাকারও যজ্ঞ হয়। তো এই ব্যাপারগুলো বোঝা খুব মুশকিল, কার কাছ থেকে কত টাকা নিয়ে এই যজ্ঞগুলো করাবে বা আপনি কত টাকার উপর দিয়ে এই যজ্ঞটা করবেন, সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে। মা তারার উদ্দেশ্যে যারা মানসিক করেন, যেমন অনেকে পাঠা মানসিক করে থাকেন, তো এই হচ্ছে সেই স্থান যেখানে পাঠা বলি দেওয়া হয়। ওই হচ্ছে সেই বড় খর্গ, ওইখানে বড় খর্গটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই খর্গটা দিয়ে এখানে পাঠা বলি দেওয়া হয় মায়ের উদ্দেশ্যে। এখানেও মায়ের ছবি দেওয়া আছে। হচ্ছে নাট মন্দির।
হচ্ছে তারাপীঠ মায়ের মন্দির। তোমার স্পষ্ট দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। উপরে নাট মন্দির, ক্যামেরাটা হচ্ছে পুরো দেখা যাবে। মন্দিরের পুরোটা এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। এই হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরে ফ্যানের ব্যবস্থা করা আছে, যেহেতু প্রচণ্ড গরম ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে দেখুন এখানে সবাই বসে একটু জিরিয়ে নিচ্ছে। বাইরে যেমন রোদ্রটা মানুষ ঘুরে যাচ্ছে, সেই কারণে এখানে সবাই একটু জিরিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমাদের তারাপীঠ মন্দির চত্বরটা ঘুরে দেখা হয়ে গেল প্রায়। আমরা এখন একটু বাইরের দিকে ছবিগুলো নেব। এইটাই হচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরে যাওয়ার প্রধান রাস্তা। আমরা প্রথমে যেটা দিয়ে গেছিলাম সেটা হচ্ছে পেছন দিকটা, এটা হচ্ছে তারাপীঠ মন্দির চত্বরের মেন রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে আসলে পরে দেখতে পাবেন অসংখ্য সব নিরামিষ খাবারের দোকান। এখানে আপনারা সকালের টিফিনটা সেরে নিতে পারেন। সকালে আমরা খালি পেটে পুজো দিয়ে এখন এই হোটেলগুলোতে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব। এই হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখানে নিরামিষ খাবার পাওয়া যায়। আমরা এখন সকালের টিফিন করব, সকালের টিফিন করে নেবো এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা এখন আছি সকালের টিফিন করব। সকালের টিফিনে আমরা নিয়ে নিয়েছি এই 1 প্লেট ধোসা, আমার নিজের জন্য 1 প্লেট ধোসা নিয়েছি। আর আমার এই বন্ধুরা লুচি খাচ্ছে। এখানে যে সবাই বসে আছে, যার যার মতো সবাই খেয়ে নিচ্ছে। কেউ লুচি খাচ্ছে, কেউ ধোসা খাচ্ছে। আমি তো আমার জন্য ধোসা নিয়েছি, খেয়ে টেস্ট করব। মা তারা সরণি দিয়ে হেঁটে এসে আমরা অনেকটা চলে এসেছি। এটা হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে মেন শ্মশানে যাওয়ার রাস্তাটা। আমরা এখন একটু তারাপীঠে এই মহাশ্মশানটা ঘুরে দেখব। শ্মশানে ঢুকতে গেলে জুতো পায়ে প্রবেশ করা যাবে না, তো তাই কারণে আমরা জুতোটা খুলে নেব। জুতো খুলে তারপরে তারাপীঠ মহাশ্মশান। এই মন্দিরটি হচ্ছে বামদেব ঠাকুরের সমাধি মন্দির। আমরা এই মন্দিরটা একটু দেখে নেব। এটা হচ্ছে বামাখ্যাপা ছত্র। আমরা এখন যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এই মহাশ্মশানের ভেতরেই বামদেব ঠাকুর তার সিদ্ধি লাভ করেছিলেন। এটা হচ্ছে সিদ্ধি লাভের সেই স্থল। এই স্থানটি হচ্ছে সেই স্থান যেখানে মুনি বৈশিষ্ট্যদেব ও বামাখ্যাপা এখানে লাভ করেছিলেন। এই হচ্ছে সেই স্থান। এই আসনটি হচ্ছে সিদ্ধ আসন, যেখানে বামদেব ঠাকুর ও বৈশিষ্ট্যদেব মুনি বৈশিষ্ট্য এই আসনে বসেই সিদ্ধি লাভ করেছিলেন। এই হচ্ছে মহাশ্মশান চত্বর। গতকাল রাত্রে আমরা এই শ্মশান চত্বরে এসেছিলাম, তখন কিন্তু কোনো লোকজন এখানে ছিল না, পুরো অন্ধকার ছিল। অন্যান্য দিন এখানে এই শ্মশানে আমি আগেও অনেকবার এসেছি, তখন এই শ্মশানটা ভালোই জমজমাট থাকে। কিন্তু গতকাল রাত্রে আমরা যখন এখানে আসলাম তখন এই শ্মশান চত্বরটা কিন্তু একদমই ফাঁকা ছিল। হচ্ছে মহাশ্মশানের ভেতরে তারামায়ের স্থান। এখানে সাধু ভক্তগণরা এসে নানান রকম যজ্ঞ করে থাকেন। শ্মশান চত্বরটা অনেকই বড়। এই জায়গাটিতে কাঠের আগুনে মরা পোড়ানো হতো, কিন্তু এই মরা পোড়ানো স্থানটি এখন বন্ধ আছে। এখন যেহেতু ইলেকট্রিক চালু হয়ে গেছে, তো এখন আর কাঠের আগুনে কেউ মরা পোড়ায় না, ইলেকট্রিকে পোড়ানো হয়। তো এইটা আগে কাঠের আগুনে মরা পোড়ানো হতো। এই সেই মহাশ্মশান। আর এখন আমি যেখানে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে এখন ইলেকট্রিক চুল্লি। এই তারাপীঠ মহাশ্মশানও এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে। এই হচ্ছে ইলেকট্রিক চুল্লি, তারাপীঠ মহাশ্মশান ইলেকট্রিক।
এখানে কিছু লোক আছে যারা মরা পড়াতে এসছে গ্রামে। কি হয়েছে? নিরার কিছু বলতে হবে না। তো এই শ্মশান চত্বরটা আমরা ঘুরে দেখছি এখন। গরু আজকে অনেকটাই গরম, কিন্তু গরমের মধ্যে একটু স্বস্তি। এই শ্মশানের ভেতর অনেক গাছপালা থাকার কারণে একটু হাওয়াটাও আছে, যার কারণে একটু স্বস্তি লাগছে এখন। এই হচ্ছে তারা মায়ের চরণে নিবেদন করা আমাদের ভোগ প্রসাদের থালি। এই থালিটা এখন আমাদের বন্ধু, আমার এই বন্ধুটা মাথায় করে নিয়ে যাবে, আর ওই যেখানে ভোগ প্রসাদ বিতরণ হয় সেইখানে আমরা এটা বসে খাবো। চলে কথা দেখতে পাচ্ছেন কত লোক এখানে ভোগ প্রসাদের জন্য লাইন দিয়ে বসে আছে। এখানে সবাইকে ভোগ প্রসাদ খাওয়ানো হবে। তো আমাদের ভোগ প্রসাদের থালিটা এইমাত্র নিয়ে আসা হলো মায়ের মন্দিরের থেকে। আমরা বসে গেছি তারা মায়ের চরণে নিবেদিত ভোগ প্রসাদের লাইনে। এই হচ্ছে আমাদের তারা মায়ের ভোগ প্রসাদ। এটা হচ্ছে পোলাও, এটা আলু পটলের তরকারি, এটা পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে পোলাও। এই হচ্ছে আমাদের যে তারা মায়ের চরণে নিবেদিত ভোগ প্রসাদ। আমরা এখন এটা গ্রহণ করব। তারা মায়ের প্রসাদের এই বিশেষাংশ হচ্ছে মাছ। প্রথমে ডালিতে সাজানো দেখলাম একটি বড় মাছের মাথা, আর এই এখন দিচ্ছে মাছ ভাজা কিছু। ভোগ প্রসাদের পর আমরা পেলাম চাটনি, একটা মিষ্টান্ন, আর একটা রসগোল্লা। এখানে আসলে এই প্রসাদগুলো কিন্তু আপনারা অবশ্যই গ্রহণ করবেন। প্রসাদ এখানে একদিন খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। তো হ্যালো বন্ধুরা, আমাদের তারাপীঠ ভ্রমণ পর্ব এখানেই শেষ হচ্ছে। আমাদের তারাপীঠে এসে মায়ের মন্দিরে মায়ের দর্শন করে খুব ভালোভাবে মায়ের মন্দিরে পুজো দিয়েছি আমরা। পুজো দেওয়ার পরে ভোগ প্রসাদও আমরা খেলাম। এরপরে হোটেলে এসে আমাদের এই যে হোটেল, এই হোটেলটা এসে সামান্য আধা ঘন্টার টাইম মতো আমরা রেস্ট নিয়ে এখন বাজে মোটামুটি বেলা 3টে। আমরা এখন এই তারাপীঠ চত্বর ছেড়ে বাড়ির দিকে রওনা দেবো। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি পার্কিংয়ে ছিল গত রাত্রে, হোটেলের সামনেই পার্কিং করা ছিল। এখন আমরা এই গাড়ি করে বাড়ির দিকে রওনা দেবো।